ওরা সংস্কার করতে গিয়ে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা পুরো দেশটাই সংস্কার করে ফেলার পথে। ভাবতেই অবাক লাগে, এই তরুণ প্রজন্ম দেশটাকে এতটাই ভালোবাসে, দেশের জন্য জীবন দিতে পারে, এটা আমাদের জানাই ছিল না। এই প্রজন্মকে অনেকেই ইন্টারনেট প্রজন্ম বলে আখ্যায়িত করেছেন, কটাক্ষ করেছেন। প্রায় 1 মাস আন্দোলন করার পরে শারীরিক ও মানসিকভাবে অক্লান্ত পরিশ্রম করেছে ছাত্রছাত্রীরা। তারা দেশ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শূন্যতায় যাতে জনজীবনের দুর্ভোগ না হয় সেজন্য প্রতিটি রাস্তার মোড়ে পেশাদার না হয়ে পেশাদারদের মতো সকল ধরনের দায়িত্ব পালন করে যাচ্ছে। বলছি সেই 2024 সালের যুদ্ধের কথা। 2024 সালের যুদ্ধে জয়ী হওয়ার পরে দেশের আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার নাজেহাল অবস্থায় ট্রাফিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কিছু সংখ্যক সম্মানিত সেনা সদস্য যাদের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টায় আইন রক্ষা করছে এবং বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে যাচ্ছে, তা খুবই প্রশংসার দাবি রাখে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন তার প্রমাণ। কথায় আছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। প্রমাণ 2024 সালের যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যেখানে সমানে সমানে ভূমিকা রাখছে নারী ও পুরুষ। এরপরে যদি আমরা যুদ্ধের ভূমিকার কথা বলতে চাই তাহলে বলতে হবে প্রাইভেট ইউনিভার্সিটির কথা। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব থেকে বেশি নির্যাতিত। তবুও আমি এই প্রাইভেট ইউনিভার্সিটির কথা কেন বলছি? এই প্রাইভেট ইউনিভার্সিটি উদাহরণ হিসেবে আমি ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলতে চাচ্ছি। কারণ বাংলাদেশের কোথাও কোনো ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক ইউনিভার্সিটির মতো প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই, যেখানে পুলিশদের হেলিকপ্টারে উদ্ধার করতে হয়েছে। যদি প্রাইভেট ইউনিভার্সিটি না থাকতো হয়তো বা এই দেশটা স্বাধীন হতোই না। কারো অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। সকল সমন্বয়ক সহকারে দেশে হাজারো মুগ্ধ ও আবু সাইদ ও যে সমস্ত মা বোন ও জনগণ পাশে ছিল, তাদের ত্যাগ কখনোই ভোলার মতো না, তাদেরকে কখনোই ছোট করে দেখার মতো না, তাদেরকে আমি ছোট করছিও না। তবে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তবে আমি শুধু এটা না, আরও বিশ্বাস করতে চাই, যতদিন তোমাদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।